বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা। আজকে মিষ্টি কুমড়া এবং পেঁপে দিয়ে সবজি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে এখানে নিয়ে এই সবজিটা রান্না করার জন্য বোয়াল মাছের কানকো নিয়েছি, তবে এটা হচ্ছে রান্না করা মাছ। এর মধ্যে দিয়ে দিলাম 2 মুঠ মসুর ডাল। এই মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এরপর পরিষ্কার করে ধুয়ে রান্না করা বোয়াল মাছের কানকোর মধ্যে দিয়ে দিলাম মসুর ডাল। এরপর হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর থেতো করা রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচ অ্যাড করতে পারেন। তো আমি সবগুলো উপকরণ কোনো রকম পানি ছাড়া এখন কষিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে যদি আপনারা পানি অ্যাড করেন তাহলে কিন্তু গরম পানি কিছুটা অ্যাড করে তারপর কষিয়ে নেবেন। তো যাই হোক, এখানে আমি গরম পানি অ্যাড করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে এই সবজিটাকে রান্না করে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম পেঁপে এবং মিষ্টি কুমড়া, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এই মিষ্টি কুমড়াটাকে রান্না করে নেব। প্রিয় দর্শক, খুব কম মশলায় এবং ঝাল কম রেখে এই মিষ্টি কুমড়া পেঁপে দিয়ে সবজিটা রান্না করে আপনারা ছোট বড় সকলকেই পরিবেশন করতে পারবেন। গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, রুটি, পরোটা, নান ইত্যাদি দিয়ে পরিবেশন করতে পারবেন। আর বাচ্চারা খেতে পারবে, কারণ ঝাল যেহেতু কম। তো যাই হোক, পানিটা, এই সবজির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করে নিচ্ছি। সবজির পানিটা শুকিয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। দেখব কতটুকু পরিমাণে পানিটা শুকিয়েছে। দেখতে পাচ্ছেন পানিটা একদম টেনে গিয়েছে আর সবজিটাও কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে একটু আঠালো ঝোল রাখবো, যার কারণে একটু পানি দিচ্ছি। এই পানিটা যখন টেনে আসবে তখন সবজিটাকে পরিবেশন করে নেব। আর এই মুহূর্তে চাইলে আপনারা একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন বা ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু কম মশলায় এই সবজিটা রান্না করছি তাই আর অন্য রকমের মশলা অ্যাড করছি না। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে সবজিটাকে রান্না করে নিলাম। ঝোলটা আঠালো হয়ে এসেছে সবজির। এখন একটু নাড়াচাড়া করে পরিবেশন করে নেব। তো প্রিয় দর্শক, আজকের এই সবজি পেঁপে এবং মিষ্টি কুমড়া দিয়ে সবজি রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর রেসিপির কোনো অংশে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।